হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। দুটো বড় আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে ভালোভাবে ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ। একটা সুন্দর কালার চলে এলো। এইভাবে লাল লাল করে আলু ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে, দিয়ে দিচ্ছি হিং, এরপর দিচ্ছি বেশ কিছুটা রসুন থেতো করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি। হালকা করে সব কিছু ফ্রাই করে নেব। দিয়ে দিলাম আদা থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা কেটে দিলাম। সব কিছু আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। এইভাবে আমি মেথি শাকটা দেখো কেটে রেখেছি। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। প্রয়োজন মতো নুন দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। মশলাটা একদম কষে গেছে। টমেটোগুলোকে আমি থেঁতো করে দিচ্ছি, নরম হয়ে গেছে টমেটোগুলো। এবার আমি কেটে রাখা মেথি শাকটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 আঁটি মেথি শাক নিয়েছি। দেখে মনে হচ্ছে অনেকটা শাক, কিন্তু আস্তে আস্তে একদম অল্প হয়ে যাবে। এই যে এইটুকু হয়ে গেল। এইভাবে আলু দিয়ে মেথি শাক রান্না করলে ভাত দিয়ে যেরকম খেতে ভালো লাগে, রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে। এরপর আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন মতো একটু জল দিলাম, সামান্য একটু গ্রেভি করব। একটু চিনি দিয়ে দিচ্ছি, আর শেষে দিলাম ঘি। রেডি হয়ে গেল মেথি আলু। আশা করি বন্ধুরা রেসিপিটা তোমাদের পছন্দ হবে।